বাজার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ ক্রেতাদের, আর বিক্রেতারা দিচ্ছেন নানামুখী অজুহাত। সবজি মিলছে ৩০ থেকে ৪০ টাকায়, কিন্তু মুদি পণ্য বিশেষ করে ডাল ও তেলের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ভরা বর্ষায় রাজধানীর বড় বড় বাজারগুলোতে সবজি এখন মোটামুটি সহজলভ্য, দামেও তুলনামূলক সহনীয়। চিচিঙ্গা, পটল, বেগুন, করলা থেকে শুরু করে শসা ও বরবটি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। ফুলকপি আর লাউ কিছুটা কম দামে বিক্রি হলেও বরবটি, করলা ও শসার দাম তুলনামূলক চড়া। তবে সবজি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানাচ্ছেন দোকানিরা। তবুও ক্রেতাদের অসন্তোষের জায়গা একটাই, এক এক বাজারে এক এক রকম দাম। মূল্য নির্ধারণে নিয়ম না থাকায় ন্যায্য মূল্যের নিশ্চয়তা পাচ্ছেন না কেউ। বরবটি নিচ্ছে ৮০ টাকা, তারপরে আমরা টমেটো নিচ্ছে ১২০ টাকা করি। দাম বাড়তি এক এক জায়গায় এক এক রকম। এখানে যেমন পটল হচ্ছে ৫০ টাকা ৬০ টাকা যাচ্ছে, ওইখানে যাচ্ছে ৪০ টাকা। যার যেমন ইচ্ছা সেভাবে দাম নির্ধারণ করতেছে। ওরকম কোনো নাই, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। অভিযোগ উঠছে মনিটরিং কম বলেই চলছে এই বিশৃঙ্খলা। অন্যদিকে বিক্রেতারা বলছেন সমস্যার শেকড় পাইকারি দামে। তারা বলছেন তেল, ডাল ও অন্যান্য মুদি পণ্যের দাম বেড়ে যাওয়ায় পুরো বাজারেই চাপ তৈরি হয়েছে। পরিবহন খরচ আর গুদামে মজুদের অজুহাতও দিচ্ছেন কেউ কেউ। কাস্টমারের তো চাহিদার কোনো শেষ নাই। ৩০ টাকা কেজি যখন থাকে তখনও দাম বেশি, যখন ৭০-৮০ টাকা হয় তখনও দাম বেশি। আবার দাম কমই আছে মোটামুটি। বাজারে কাস্টমার নাই, দাম তো কম হবি। মানুষ সবজি খায় না করে চলে। বাজার নিয়ন্ত্রণ করতে হলে ২৪ ঘন্টা কেউ না কেউ মনিটর করতে হবে, নাহলে বাজার কন্ট্রোল থাকবে না। আমরা মুখে বলি এক কথা, কাজে বলি এক কথা, তাহলে তো হবে না। সবজির দাম নিয়ন্ত্রণে এলেও পুরো বাজার ব্যবস্থার ওপর ক্রেতার আস্থা এখনো ফেরেনি। আর মুদি পণ্যের লাগাম ছাড়া দাম ধরে রাখতে না পারলে স্বস্তির বাজার এখনই সম্ভব নয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।